শাহজাদপুরে আম দেয়ার প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। সিরাজগঞ্জের শাহজাদপুরে সজীব হোসেন নামের 24 বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে গ্রাম্য সালিশে ঘটনাটি ধামাচাপা দেওয়ার সময় পুলিশ উপস্থিত হলে সালিশ পণ্ড হয়ে যায়। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বারাবিল শিমুলতলা গ্রামে। অভিযুক্ত সজীব ওই গ্রামের বাসিন্দা ও মশিপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক হাফেজ আব্দুল হাইয়ের ছেলে। ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় 6 দিন পূর্বে ভুক্তভোগী ওই শিশুসহ 3 জন শিশুকে সজীব আম দেওয়ার কথা বলে তাদের বাড়িতে ডেকে নেয়। পরে বাড়িতে গিয়ে শিশুরা বুঝতে পারে সজীবের স্ত্রী ও বাড়ির লোকজন কেউ নেই। পরে কৌশলে তাদের ঘরে নিয়ে দরজা বন্ধ করে ভুক্তভোগী শিশুর হাত পা বেঁধে সে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি অভিভাবকদের জানালে সজীবের পিতা হাফেজ আব্দুল হাই প্রভাবশালী হওয়ায় গ্রামের প্রধানদের ম্যানেজ করে শিশুটির পরিবারকে চাপ প্রয়োগ করে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে সালিশের আয়োজন করে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ রোববার সকালে এলাকার প্রধানদের নেতৃত্বে একটি সালিশের আয়োজন করা হয়। বিষয়টি শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানতে পেরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠালে সেখানে উপস্থিত প্রধানরা ও লোকজন সটকে পড়ে। পরে শাহজাদপুর থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক ও রফিক ভুক্তভোগী শিশু ও তার পরিবারের সাথে কথা বলে। পরে ভুক্তভোগী চতুর্থ শ্রেণীর ছাত্রী, তার 2 সহপাঠী ও পিতামাতা শাহজাদপুর থানায় উপস্থিত হয়। ভুক্তভোগী শিশু জানায়, বেশ কিছুদিন যাবৎ স্কুলে যাওয়া আসার পথে সজীব মাঝে মধ্যে বিভিন্নভাবে তাদের উত্ত্যক্ত করত। ঘটনার দিন তার মায়ের কথা বলে আম দেওয়ার জন্য ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণের কথা যেন কাউকে না বলা হয় সেজন্য সে ভয়ভীতিও দেখায়। আর আমাদের বলছে যে তোমরা পুকুরে এসো, আর আমরা যাইনি। বলছে যে তোমরা যদি এই মা বাবাকে যদি বলো, মা বাবাকে মেরে ফেলবো। সেই ভয়ে আমরা কিছু বলিনি। আমাকে ডাকে ওর আম্মু বেলা বলছিল যে আম দেওয়ার কথা। এটা বলে একটা শেরিক আমাকে ডাকছে, আমরা যাইতেছিলাম, আমাকে জোর করে নিয়ে যাওয়া ঘরের বেড বন্দি করে সজীব হচ্ছে আমার গায়ে টাচ করছিল। আমি আজ সরা দিছি, তা বলে যে তুই আজ সরা দিস আর মানসিকে তো করবে দিস না, তুই করবি তো হ্যাঁ মানসিকে করবে দিস। আমি এতে বলে আমাকে আমি বাদ যাবো, তোমাকে ছেড়ে দেয়। আর আমি কইছি আলপনা কইছি তুই যদি এটা না করিস তোর আম্মুকে আমি করে দেবো। এটাকে আমাকে ছেড়ে দিচ্ছে, আমার স্বাস্থ্য বোন করে করছিল। এটাকে আমি করলাম যে তো কি করছিল, আর এটা করলো আমাকে। আর বাড়ির এই পাশে একটা ঘর আছে, ঘরে কয় তোরা আসে, আর এটা আসছিলাম না দেখে মা বাবাকে কইছিলাম, এটা কইছিলেন এটা। তারপর আবার খাবার দেখেন গেছি পুকুরে, ডাক দেয় পুকুরে গেছিলাম না বলে স্কুলে বলে যে গেছিলে নাকি ছিল। আর আমরা বলছিলাম জুতো খুলে মজুদের বাইরে দেবেন, এটা বলে হুন্ডুলে চলে এসেছিল। সেটা বলে আমরা স্কুলে যাই পাইনি না। এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সম্মানিত শাহজাদপুরবাসী, আসসালামু আলাইকুম। মধ্য 12:30 ঘটিকার সময় লোকমুখে জানতে পারলাম বারাবিল গ্রামে স্থানীয় লোকজন একটি শিশু ধর্ষণের ঘটনায় স্থানীয়ভাবে আপোষ নিষ্পত্তি করার জন্য মিটিং কল করেন। এই স্থানীয়ভাবে ইনফরমেশন পেয়ে তাৎক্ষণিক পুলিশি ব্যবস্থা গ্রহণ করে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া যায়। বাদীর আবেদনের প্রেক্ষিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সাথে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। এরকম আইনের বিরোধী কোনো কার্যক্রমে সামাজিকভাবে আপোষ নিষ্পত্তি করে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করছি।